7 দিনের মধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার নির্দেশনা দুই জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদার আজ এই আদেশ দেন। জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই গণহত্যার অভিযোগে 1 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরে তা আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সোমবার মামলার শুনানিতে হাজির করা হয় একমাত্র গ্রেপ্তারকৃত আসামি চৌধুরী আব্দুল আল মামুনকে। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আইনশৃঙ্খলা বাহিনী বারবার চেষ্টা করেও গ্রেপ্তার করতে পারেনি অপর 2 আসামিকে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। মামলার পরবর্তী তারিখ 24 জুন। আসামিরা ট্রাইব্যুনালে হাজির না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করা হবে। সেটা আমাদের আইনের সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা চলমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।